অনেক বন্ধুরা কমেন্ট করে জানতে চেয়েছিলেন আমার এই ব্যাটারিটা কতক্ষণ চলবে। তো আজকের এই ভিডিওতে এই ব্যাটারিটির ব্যাকআপ টেস্ট করে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ব্যাটারিটি হচ্ছে একটি 22H এর গাড়ির ব্যাটারি, আর এটা হচ্ছে একটি ডিসি টু ডিসি কনভার্টার 200 ওয়াটের। এই কনভার্টারটা দিয়ে এই 32 ইঞ্চি এলইডি টিভিটা চালাবো। এই টিভিটি কনজিউম করবে 45 ওয়াট প্রতি ঘন্টায়। তো এইগুলির সব কানেকশান করে নেওয়া যাক। এখানে আমরা একটা মাল্টিমিটার ব্যবহার করব সরাসরি ভোল্টেজ দেখার জন্য। তো মাল্টিমিটারের দুটি তার কানেকশান করে নেব ব্যাটারির সাথে ডাইরেক্ট। মাল্টিমিটারটির এখানে কানেকশান করা হয়ে গেছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারিটার ভোল্টেজ দেখাচ্ছে 12.64। একটা 12 ভোল্টের ব্যাটারির ফুল চার্জ ভোল্ট হয় সাধারণত 12.70। তো এই ব্যাটারিটি প্রায় ফুল চার্জই হয়ে আছে। তো এই নীলটাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ব্যাটারির প্লাস তার এবং কালো তারটি ব্যাটারির মাইনাস তার। তো এটিকে এই ডিসি টু ডিসি কনভার্টারের সঙ্গে কানেকশান করে দেবো। একবার কনভার্টারের পেছনে দেখে নিন, এখানে দুখানা আউটপুটে লাইন করা আছে এবং একটি সুইচ আছে এবং দুটি তার এখানে আছে ব্যাটারিটার সঙ্গে কানেকশান করার জন্য। এটি হচ্ছে একটি 200 ওয়াটের ডিসি টু ডিসি কনভার্টার। এটার ওপর আপনারা সর্বোচ্চ 140 থেকে 160 ওয়াট অবধি লোড দিতে পারবেন। তার বেশি এটা লোড নেবে না, ওভারলোড হয়ে যাবে। তো চলুন এই ডিসি কনভার্টারটা ব্যাটারির সঙ্গে কানেকশানটা করে নেওয়া যাক। তো বন্ধুরা যখন আপনারা এই কানেকশানটি করবেন তখন প্লাস মাইনাসের অবশ্যই খেয়াল রাখবেন। ব্যাটারির সাথে কানেকশানটি করা হয়ে গেছে। এবার এই পিছনের সুইচটা আপনাকে অন করতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে অন করার সাথে সাথেই এখানে কনভার্টারে লাইন চলে এসেছে। এবারে টিভির তারটিকে আমরা কনভার্টারের সঙ্গে কানেকশান করে দেবো। তো বন্ধুরা টিভিতে এখানে লাইন চলে এসেছে। তো এবার রিমোটের সাহায্যে টিভিটিকে অন করে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে টিভিটা খুব সুন্দরভাবে অন হয়ে গেছে এবং তার সাথে সাথে একটা জিনিস খেয়াল করছি যে ব্যাটারির ভোল্টেজ এক ধাপে অনেকটাই কিন্তু ডাউন হয়ে গেছে। আপনারা এখানে মাল্টিমিটারে দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু ডাউন হয়ে গেছে এক ধাপে টিভিটা অন হওয়ার সাথে সাথে। তো আপনাদের আরেকবার বুঝিয়ে দিই কানেকশানটা কীরকমভাবে এখানে করা আছে। প্রথমে কনভার্টারটা আপনারা ব্যাটারির সঙ্গে জুড়বেন প্লাস মাইনাস দেখে, এবং টিভির তারটি কনভার্টারের পিছনে সকেটের সঙ্গে জুড়ে দেবেন। তো বন্ধুরা আপনারা এখানে ঘড়িতে সময় দেখতে পাচ্ছেন 5টা বাজে। তা দেখা যাক এই ব্যাটারিটি এই টিভিটাকে কতক্ষণ সময় অবধি চালাতে পারে। তা চলুন কিছু নন কপিরাইট সং চালানো যাক। এখানে সময় দেখতে পাচ্ছেন বন্ধুরা 5:30 বাজে, প্রায় আধ ঘন্টা ধরে টিভিটা চলছে। তো এবার দেখে নেব মাল্টিমিটারে এটার ভোল্টেজ কতটা ডাউন হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 11.94 ভোল্টেজ হয়ে গেছে, মানে অনেকটাই ভোল্টেজ কমেছে। তো চলুন এরপরে আরও আধা ঘন্টা চালিয়ে দেখব কতটা ভোল্টেজ ডাউন হয়। তো বন্ধুরা এবার ঘড়িতে সময় দেখতে পাচ্ছেন 6টা বাজে। 1 ঘন্টা ধরে চলছে ব্যাটারিটির ওপর টিভিটি। তো এবার দেখে নেব মাল্টিমিটারে গিয়ে ভোল্টেজটা কতটা ডাউন হয়েছে। তা দেখুন এখানে 11.83-82 এরকম ভোল্টেজ দিচ্ছে। তা অল্প পরিমাণ ভোল্টেজ কমেছে। তা দেখে নেব এরপরে এখনও কতক্ষণ চলতে পারে। তা ঘড়িতে এখন সময় দেখতে পাচ্ছেন প্রায় 6:30 বাজে। এই ব্যাটারিটা এই টিভিটাকে প্রায় 1.5 ঘন্টা ধরে চালাচ্ছে। এবার দেখে নেব মাল্টিমিটারে গিয়ে কতটা ভোল্টেজ ডাউন হয়েছে। দেখুন বন্ধুরা এখানে 11.67 ভোল্টেজ ডাউন হয়েছে।
এই রকম ভিডিও আরও দেখতে চাইলে সোলার বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে সকল বন্ধুরা এত ভালোবাসা দিচ্ছেন তাদের মন থেকে অনেক অনেক ধন্যবাদ। এরকমই ভালোবাসা আপনারা দিয়ে যাবেন, চেষ্টা করব এর থেকে আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দেওয়ার। তো এখানে ঘড়িতে সময় দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রায় 7টা বাজে। 2 ঘন্টা ধরে এই ব্যাটারিটির ওপরে এই টিভিটি চলছে। তো এবার মাল্টিমিটারে গিয়ে দেখে নেব কতটা ভোল্টেজ ডাউন হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা 11.42, 41 এরকম ভোল্টেজ হয়ে গেছে। তো দেখে নেব এখনও আর কতক্ষণ এই ব্যাটারিটা এই টিভিটাকে চালাতে পারে। এখানে ঘড়িতে সময় দেখতে পাচ্ছেন বন্ধুরা 7টা বেজে 15 মিনিট। প্রায় 2 ঘন্টা 15 মিনিট চলার পর এখন কিন্তু ব্যাটারির ভোল্টেজটা খুব তাড়াতাড়ি ডাউন হতে শুরু করে দিয়েছে। এখানে মাল্টিমিটার আপনারা দেখতে পাচ্ছেন খুব তাড়াতাড়ি ভোল্টেজটি ডাউন হতে শুরু করে দিয়েছে। তো ব্যাটারিটির ওপর এখন আমরা লোড চালিয়ে রাখবো এবং দেখব লো ব্যাটারি হওয়া অবধি কতক্ষণ ব্যাটারিটি চালাতে পারে টিভিটাকে। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রায় ভোল্টেজ 10-এর নিচে নেমে গেছে। এরকম ভোল্টেজ হওয়া মানে আপনার ব্যাটারিটি প্রায় লো ভোল্টেজ হয়ে গেছে। তো দেখব আর কিছুক্ষণ চালিয়ে কতক্ষণ চালাতে পারে ব্যাটারিটি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ভোল্টেজ অনেকটাই কমে গেছে ব্যাটারির। আমি আপনাদের বলবো এত ভোল্টেজ ডাউন কখনোই করবেন না, কারণ ব্যাটারির পরবর্তী সময়ে ব্যাটারি চার্জিংয়ের সময় সমস্যা হতে পারে। প্রায় 10 ভোল্টেজের নিচে নামাবেন না ব্যাটারিটিকে। তো এখানে দেখলাম 22H এর ব্যাটারি 45 ওয়াট লোড নিয়ে 2 ঘন্টা 30 মিনিট চলল। আপনারা এরকম ব্যাটারি দিয়ে যদি বাড়িতে চালান 10 থেকে 12 ওয়াটের বাল্ব দুটো প্রায় 5 থেকে 6 ঘন্টা সুন্দরভাবে চালাতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আর কোনো রকম জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই করব। এরকম ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে।